বাঞ্ছারাম বলছে, প্রভু তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। আমি তো সারা জীবন চেষ্টা করেও আমি আমার এই অন্তরের অন্ধকার দূর করতে পারিনি, তাই তুমি এসে দূর করে দাও। তুমি না এলে যে আমি মুক্তি পাবো না, কারণ আমি বলছি আমার নিজের জ্বালায়। একটা লক্ষ্য মানে একলা, আর একটা লক্ষ্য মানে উদ্দেশ্য। ভক্ত বাঞ্ছারাম বলছে, প্রভু আমার এই উদ্দেশ্য বিহীন লক্ষ্য লক্ষ্য বাসনা আমাকে যে কোন পথে নিয়ে চলেছে আমি নিজেও জানি না। দয়াময়, আমি কোনদিন এই রস্যতলে ডুবে মরবো। ডুবে গেলে তুমি আমাকে এসে বাঁচাবে, কারণ তুমি যে অমৃতের পিতা আর আমরা তোমার অধম সন্তান। ডুবে গেলে তুমি আমাদের এসে বাঁচাবে। তুমি বিশ্ববিপদ এসে দাঁড়ার ধিয়া নিয়ে সময় আমি তোদের পিতা আর তোরা সকলে আমার অধম সন্তান। ভক্তবর, এত যে পিতা পিতা বলে ডাকছিস, আমার সন্ধান জানিস? বলে, ও প্রভু তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর এই নবদ্বীপের বুকে গৌরাঙ্গ মহাপ্রভু। আবার আছে বলতো, আচ্ছা পর্বতে শনিলে জলে গগনে বলে বিকপিলনে আছে জলধে মেঘে শশী কাঁদে তারকায় তারায় তপনে সূর্যে। প্রভু তুমি যে সর্বত্রই আছো। ভগবান বলছে, বাবা এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি, তাহলে আমায় দেখতে পাস না কেন? আমি তো সর্বত্রই আছি, তাহলে তোরা আমায় দেখতে পাস না কেন? বলে, প্রভু তুমি আছো সর্বত্রই, কিন্তু আমরা তোমাকে দেখবো কেমন করে? আমরা যে কামনা বাসনার একটা ময়লা গামছা এই চোখে বেঁধে রেখেছি। আমি নয়নে বস